কেমন আছো বন্ধুরা? আশা করব সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে এলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে। এখানটা আমি চাল ভিজিয়ে রেখেছি, এটা হলো বিরিয়ানি। জানো তো বেশ কদিন ধরে ইচ্ছে করছে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বিরিয়ানি করে খেতে। আজকে করব, তার জন্য নিয়ে এসেছি এই যে কেওড়া জল আর গোলাপ জল, এভারেস্টে বিরিয়ানি মশলা, এখানটা আতুর আর গোলমরিচের গুঁড়ো, আর নিয়ে এসেছি এখানটা শাক, এটা বেলে শাক। আর বেলে শাকের কিলো আজকে 80 টাকা করে নিল। সর্বনাশ, কে কোথায় আছো জানো? 80 টাকা করে কোথায় বেলে শাকের কিলো? এখানে হাফ কিলো নিয়ে এসেছি। কাকে দেবো বলো তো ওইটুখানি শাক? হাফ কিলো শাক করলে আমরা 3 জনও ঠিক মতো খেতে পারি না, 4 জন তো দূরের কথা। এখানে চিকেন আমি 800 গ্রাম নিয়ে এসেছি, আর আমি চাল ভিজিয়েছি 500 গ্রাম মতো। তো 500 গ্রাম চাল আর 800 গ্রাম চিকেনের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। যাই হোক, এখানটা আমি কেটে নিয়ে দোকান থেকে একটু বড় বড় পিস করে নিয়ে এসেছি। আজকে বিরিয়ানিটা করবো একটু অন্যভাবে, জানো তো, মানে কীরকম বলো তো, একদমই নর্মাল ওয়ে, তবে এইভাবে খেলেও কিন্তু অনেক ভালো লাগে। মশলা বিরিয়ানি এক কথায়। আমি কিন্তু এইভাবে করি না, নর্মালি কেউই করে না। মশলা, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষায়, এইভাবে কিন্তু মানে বিরিয়ানিটা হয় না, কিন্তু আজকে সেইভাবেই করব। এখানটা লিকার চা করে নিয়েছি 1 গ্লাস বলতে পারো, আর এইটা খাচ্ছি। ঠান্ডা যা লেগেছে, নিঃশ্বাস নিতে পারছি না, এমন অবস্থা হয়েছে আমার। এখানটা চিকেন কষাচ্ছি, মোটামুটি পর্যায়ে যখন হবে তখন বিরিয়ানি মশলাটাও খানিকটা পরিমাণে চিকেনের মধ্যে দিয়ে দেবো। তাহলে চিকেনের প্রত্যেকটা পিসের ভিতরে কিন্তু বিরিয়ানি মশলাটা গেলে ফ্লেভারটাও কিন্তু বিরিয়ানির মতোই লাগবে। নর্মালি বিরিয়ানি কিন্তু আমরা কি করি, দেখো, হলুদ দিই না চিকেন কষানোর সময়, তোমাদেরকে বললাম, বা লঙ্কার গুঁড়ো দিই না, বাট আজকে সব কিছু দিয়েছি। আর এইভাবে আমি একদিন করেছিলাম, তো আমাকে একদিন তখন ডিটেলসে দেখাইনি, আজকে একটু ডিটেলসে দেখাচ্ছি। আর আমাকে একজন কমেন্টও করেছিল, দিদি এরপর তুমি বিরিয়ানিটা যখন তুমি করবে ডিটেলসে দেখাবে, সেই কারণে শেয়ার করছি। এখানটা আমি জল গরম করতে বসে দিয়েছি, আর এখানটায় নিয়ে নিয়েছি তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি, এইসব নিয়ে এসেছি। এটাই দিয়ে দেবো এবার জলের মধ্যে। জলটা উতরে গেছে, ব্যাস চলো এবার এগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম অল্প একটুখানি রিফাইন্ড অয়েল। তো দিলে কি হয়, ভাতটা বেশ ঝরঝরেও হয়ে যায়। আর এখানটা আলুটা কষিয়ে নিয়েছি, মোটামুটি চিকেনটা 60% উপরে, 60% 70% হয়ে গেছে। তখন আমি আলুগুলো তুলে নেব। আর হ্যাঁ, আলুগুলো কিন্তু কাঁটা চামচ সাহায্যে একটু ফুটো ফুটো করে দিয়েছিলাম। এতে কি হবে, ভেতরে মশলাটা ঢুকবে, যেহেতু কোনো সেদ্ধ করিনি, আর নরমটাও তাড়াতাড়ি হয়ে যাবে। তো আলুটা আমি আগেই নামিয়ে রাখলাম, তারপরে 5-7 মিনিট আরও চিকেনটা কষিয়ে নেব। আর এখানটা জল আমি পাল্টে আরেকবার ধুয়ে নিলাম, চালটা ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি ওই চালটা দিয়ে দেবো জলের ভিতরে। যে কোনো চাল জানো তো, যখন তুমি হাঁড়িতে দেবে তখন অবশ্যই কিন্তু একটু নাড়া দিয়ে দেবে, নয়তো একভাবে থাকলে না চালটা অনেক দলা পাকিয়ে যায়, আর ভাতটা ভালো হয় না। আর এখানটা বিরিয়ানি দেখো, যে রাইসটা সেটা কিন্তু হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আলুটাও কিন্তু এই যে বললাম আগেই নামিয়ে নিয়েছি। তো চলো এবার এই যে চিকেন রেখে দিয়েছি, চিকেনও নিয়ে এসেছি, তো এবার সাজিয়ে নেব। তো এবার তোমরা আমার ভুলটা বলো যে আমি কি ভুল করলাম। এখানটা আমি আলু দিয়ে দিয়েছি, রাইস দিয়ে দেবো, তারপরে চিকেন, আবার দেবো রাইস। বাট একটা জিনিস ভালোভাবে, একটা না বেশ কয়েকটা জিনিস কিন্তু মিস করে গেছি। বিরিয়ানি করার যে মানে কি বলবো, মেন উপাদান আর কি, উপাদান তো সব কিছু, প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টসই মানে মেন উপাদানের মধ্যেই পড়ে। তারপরেও কিন্তু বেশ কিছু আমি মিস করে গেছি, তোমরা দেখতে পাচ্ছ আশা করছি ভিডিওটা। তো দেখে বলো কি মিস করলাম। এখানটা আমাকে সাহায্য করতে দেখো চলে এসেছে আমার বাবা দুটো, বলছে আমি একটু রাইস দেবো, আমি একটু চিকেন দেবো, আমি একটু মশলা দেবো, এইসব করছে ওরা এসে। তারপর দেখলাম না, এই সমস্ত জিনিস সবসময় হয় না, ওদেরও ইচ্ছে করে যে না আমি একটু করি। আচ্ছা, তোমরা কি বুঝতে পারছো যে আমি কি মিস করেছি? মানে বিরিয়ানি যে সাজাচ্ছি আমি, যখন রেডি করার জন্য পুরোপুরি, তখন আমি কি মিস করে গেলাম। হ্যাঁ, আমি যখন রাইসটা থালায় বেড়েছিলাম তখন কিন্তু আমি ওই মানে যখন রাইসটা পুরোপুরি ঠান্ডা হয়ে যায় তার মধ্যে কিন্তু বিরিয়ানি মশলা, চিনি, লবণ, গোলমরিচের গুঁড়ো মাস্ট, এই 4টে জিনিস কিন্তু আমি মিশিয়ে দিই, তারপর হাঁড়িতে আমি সাজাই। আজকে সেটাই আমি, আর যে কড়াইতে আমি চিকেনটা কষলাম সেই কড়াইয়ের মধ্যে কিন্তু আমি ঘি দিয়ে দিয়েছি। এখানে রিফাইন্ড অয়েল নিয়ে এটা গরম করে দেবো। এতক্ষণ ধরে যেটা আমি করলাম সেটা হচ্ছে, মানে কি করে বড় ভুলটা আমি করতে পারলাম, মাথার মতো খারাপ হয়ে যাচ্ছে আমার। সেটা হলো, আমি একটার পর একটা রাইস দিলাম, চিকেন দিলাম, আগে তো আলু দিয়ে দিয়েছি, অল্প পরিমাণে করেছি রাত্রেবেলার জন্য। বিরিয়ানি মশলাই আমি দিইনি, চিনি দিইনি,
লবণ দিইনি, গোলমরিচ দিইনি, আমি পাগল হয়ে গেছি। পাগল ছাড়া কিছু না বলো। আমি এগুলো সব থালায় যখন আমি রাইসটা বানাম সমস্ত কিন্তু মশলা ওর সঙ্গে মিশিয়ে দিই। বাট আজকে আমি কি করলাম, এবার আমি কি করব, মাথা কাজ করছে না, যা হয় হবে। এবার এর উপর দিয়ে দিয়ে দেবো। চলো বিরিয়ানি আমার রেডি। আর আজকে তোমাদেরকে বললাম একটুখানি মশলাটা বেশি দিয়ে দিয়ে, বেশি না মানে মশলা আমি দিই না বিরিয়ানিতে, বাট আজকে মশলাটা রেখেছি। চিকেন বিরিয়ানিটা আমি ভেবেছিলাম ভালো হবে না, কারণ মশলাটা পরে অ্যাড করেছিলাম। আর এমনি তোমাদেরকে বলেছি আমি যে চিকেন বিরিয়ানি করতে গেলে, যে কোনো বিরিয়ানি করতে গেলে না আমি গ্রেভিটা একদমই দিই না, আমার পেঁয়াজ রসুনের গ্রেভিটা আমি দিই না, জাস্ট ওর যে এক্সট্রাক্ট মানে রসটাই শুধুমাত্র আমি দিই। কিন্তু আজকে আমি গ্রেভিটা দিয়েছি, একটু অন্যভাবে করেছি, দারুণ হয়েছে। সত্যি বলো, লবণটা একটু কম হয়েছে, কিন্তু সত্যি খুব ভালো। আমি একটু মুখে দিয়ে দেখেছি, অনেক সুন্দর হয়েছে এবং খুবই সিম্পল প্রসেসে করলাম। তোমরা দেখলে খুবই কম সময়ের মধ্যে হয়ে গেছে, সবচেয়ে বড় কথা। দারুণ হয়েছে, দারুণ হয়েছে বিরিয়ানিটা। আলাদা রকম ফ্লেভারও হয়েছে। আমি তো ভয় পেয়ে গেছিলাম যে মশলাটা ওপরে দিয়েছি পুরোপুরি মিলবে কিনা, তারপরে আমি হাইটে একটুখানি ঝাঁকিয়েও দিয়েছিলাম। তো যাই হোক দারুণ, মানে আলাদা রকম একটা ফ্লেভার পাচ্ছি। ঝাল ঝাল হয়েছে। কাটা চামচ দিয়ে চিকেন কাটা শেখাচ্ছে ওমকে। আর শশা কেটে নিয়েছি, এই শশা না সরি পেঁয়াজ কেটে নিয়েছি, শশা কাটিনি। শশা ফ্রিজ থেকে এই মাত্র জাস্ট আমি বের করলাম, পুরো ঠান্ডা হয়ে রয়েছে। এমনিতে ঠান্ডায় বাড়ির প্রত্যেকে ভুগছি, তার জন্য শশাটা কাটলাম না, পেঁয়াজ দিয়ে খাচ্ছি। ও তোমাকে দেখাবো, এই যে আমার আদি বলছে আমাকে দেখাও কেমন হয়েছে বাবাই। ভালো না, গরম গরম খেয়ে নাও। পড়ে যাচ্ছে, দেখো পড়ে যাচ্ছে সব। হঠাৎ করে প্ল্যান করলে কোনো কিছু দেখবে, এই তোমার হাতে, হঠাৎ করে প্ল্যান করলে দেখবে যে সেই জিনিসটা আনন্দই থেকে আলাদা। এই যে মিস্টার কর্তাবাবু জাস্ট ঢুকলো, এক কেবল ঢোকা মাত্রই প্ল্যান হলো যে বেরোবো। এতক্ষণ পর্যন্ত প্ল্যান করিনি, তোমাদেরকে বললাম কেবলই জাস্ট প্ল্যানটা করে আমি বেরিয়ে যাচ্ছি। ও এসে ড্রেসও চেঞ্জ করে এইভাবে ও আসলো। তো চলো বেরোনো যাক। আমাদের অনেকটা রাত হয়ে গেল বেরোতে বেরোতে, 7টার বেশি বাজে না, কত বাজে এক্স্যাক্টলি 7টা সাড়ে 7টার মতো বাজে। এখন বেরোচ্ছি আমরা গড়িয়াহাটে, জানি না কি কেনাকাটা করবো, কি করব, মানে আদৌ হবে কিনা সেটাও মানে গ্যারান্টি নেই আর কি। তো যাই হোক দেখা যাক। তো
ফাইনালি চলে এসেছি গড়িয়াহাট মোড়, আর এখন যাব হচ্ছে দোকানে একটু মার্কেটিং করব। মার্কেটিং করতে আসলে তো কোথায় দিয়ে সময় চলে যায় বুঝতেই পারি না। গড়িয়াহাটে এখানটা পুরো মোড়ে দাঁড়িয়ে আছি, এবার এই ফুটে এলাম। আর এই ফুটে এসে এবার এই ফুট মানে কোন ফুট বলছি সেটা নাম জানি না, তবে যাই হোক তোমরা যারা দেখেছো বুঝতে পারছো, যাবো ব্লাউজের দোকানে। অ্যাকচুয়ালি আমি যে শাড়িটা পরবো সেই শাড়িটা যে ব্লাউজটা, সেই ব্লাউজটা আমার ঠিক মানে মনের মতো হচ্ছে। অনেক দিন পরেছি ব্লাউজটা, আর ভালো লাগছে না, সেই কারণে একটা ব্লাউজ কিনতে এসেছি। বানানোর কথা ছিল কিন্তু আমি যার কাছে বানাই সেই দিদি এখন হাতে সময় নিয়ে বানিয়ে দিতে পারবে না ইনস্ট্যান্ট, সেই কারণে হচ্ছে ব্লাউজ কিনতে এসেছি। তো এখানটা দেখো ব্লাউজ নিচ্ছি। ব্লাউজ আমার মনের মতো একটা ব্লাউজও পছন্দ হচ্ছে না। বেশ অনেকগুলো দোকানে গেলাম, মানে সব বেশি কাজ করা ঝিকঝাক যেগুলো আমি একদমই চাইছি না সেই ব্লাউজগুলো শুধু এসে আমার কাছে হাজির হচ্ছে। তো যাই হোক দেখতে থাকো ব্লগটা। আর শুধু কি ব্লাউজ, বেশ আরও কিন্তু কিছু কেনাকাটা করেছি। এখানটা চলে এসেছি কসমেটিক্সের দোকানে, এখান থেকেও কিছু কিছু জিনিস আমি কিনেছি। ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করছি ব্লগের একদম লাস্টে তোমরা দেখতে পাবে যে গড়িয়াহাট থেকে কী কী কেনাকাটা করলাম। আর হ্যাঁ, প্রায় 8টা মতো বাজে তখন আমরা গড়িয়াহাটে পৌঁছেছি। ওমের ম্যাট অনলাইনে তো অর্ডার দেওয়া ছিল, আর আদি ওমে দুজনের ছিল, তো আদিটা তো চলে এসেছে তোমরা দেখেছো, ওমেরটা আসেনি। এখন ওই ডেট এক্সটেন্ড হয়ে আরও অনেক 27 না 28 তারিখ দেখাচ্ছে। তো ফাইনালি গড়িয়াহাটে গেলাম, ওটা ক্যান্সেল করে দিয়েছি ফ্লিপকার্টে, আর এটা নিয়ে এসেছি। এটাও ভালো হয়েছে, খারাপ হয়নি, তবে দামটা বেশি নিল। অনলাইনে ছিল 299 করে, আর এখানটা হচ্ছে 400 টাকা করে নিল। 400 টাকা করে না, মানে একটাই নিয়ে 400 টাকা নিল। এখন ও মেয়েটাকে খোলার জন্য পাগল হয়ে গেছে। খোল খোল, কি আর করবি, খোল, খুলে ফেল তোর জিনিস। এই 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 দাদা, ম্যাট ম্যাট কেটে যাবে, কি দেখাচ্ছিস? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আস্তে আস্তে। বাপরে বাপ, আস্তে আস্তে কর, মনে হচ্ছে তুই এক কুলোটা কি করে ফেললি বলে। আস্তে আস্তে কর। হ্যাঁ 6 mm এরই ছিল, ঠিক আছে। শুয়ে বসে তারপর আর কি করে করছিস দেখ। হ্যাঁ দেখ কত বড়, দেখে নে। তোকে দিচ্ছে না? তুই পাতলা একটা টি শার্ট পরে আছিস, শীত করছে না? আচ্ছা নে নে, খোল খোল, তাড়াতাড়ি খোল। ফাইনালি এই যে হলো ব্লু কালার ম্যাট। হ্যাপি, পাগলা করে দিয়েছিস আমাকে একদম। গড়িয়াহাট থেকে এসছি, অনেকক্ষণ হয়ে গেছে আসার পরে খাবার করলাম রাত্রেবেলা। খেয়ে দিয়ে এখন তোমাদেরকে দেখাতে এসেছি যে কী কী কিনেছি। রাত্রিবেলা রুটি আর তড়কা করেছিলাম, তড়কা ডাল ভেজানো ছিল, ভিজিয়ে তারপরে আমি গেছিলাম। তো কিছু শেয়ার করলাম না রাত্রেবেলা, কারণ প্রচুর বিজি ছিলাম, আর বিজির মধ্যে না, বিজি ছিলাম বটে। তো ভাবলাম একবার ফাইনালি কী কী কিনেছি না কিনেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো একটা ম্যাট কিনলাম, যেটা 2টো অর্ডার দিয়েছিলাম, তোমাদেরকে বলেছিলাম। রেড কালারটা এসে লেমন গ্রিন একটা দিয়েছিলাম, সেটা ওম চুজ করেছিল। ওটা এখন আসেনি, আমি আস্তে আস্তে কথা বলছি। ওর বাবা ওই ঘরে শুয়েছে, আদিম গিয়ে শুয়েছে। আদিম তো আমি না গেলে শোবে না, কিন্তু পাশে শুয়ে রয়েছে, ওর জন্য আস্তে আস্তে কথা বলছি। যাই হোক, তো লেমন গ্রিন কালারটা অর্ডার দিয়েছিলাম, সেটা আসেনি বলে ওটা ক্যান্সেল করলাম, যেহেতু আগামীকাল লাগবে। তো সেই কারণে হচ্ছে ওখান থেকে একটা ম্যাট কিনলাম ব্লু রঙের ওমের জন্য, তোমরা তো দেখলে। এবার যেটা মেইন আরও গেছিলাম সেটা হচ্ছে একটা ব্লাউজ, দাঁড়াও দেখাচ্ছি। এই যে এই ব্লাউজটা নিয়ে এসেছি, আর এই ব্লাউজটা হচ্ছে ওটা হচ্ছে কি পাঞ্জাবি কাটিংয়ের ব্লাউজ বলে এটা। আমি সিম্পল সবসময় পছন্দ করি, যে কোনো জিনিস সিম্পলের মধ্যে এই ব্লাউজটা পেয়েছি, পেছনটা আটকানো, আর আমি এইরকম চেয়েছিলাম। আর সামনেটা ভি কাটিং করা আছে, এটা পাঞ্জাবি কাটিং ব্লাউজ বলে। আর এটা স্লিপলেস আছে, বাট এটার ভিতরে স্লিপ দেওয়া আছে, যেটাকে না আমি আগামীকাল দর্জিকে দিয়ে লাগিয়ে নেব। সরি, প্রচুর কাশি হয়েছে আমার কি করুণ অবস্থা। সেলাই মেশিন ঘরে রয়েছে, বাট আমি এখনও পর্যন্ত আমি কাটিং শিখতে পারলাম না। তো যাই হোক, এটা হচ্ছে হাতা লাগিয়ে নেবো কালকে। তো ব্লাউজের কালারটা এই কেমন, এটা আমার অ্যাকচুয়ালি গ্রিন আর এই মেরুন কালার আমার দরকার ছিল, কারণ শাড়িটা গ্রিন আর মেরুন কালার মধ্যে দিয়েই শাড়িটা। তো কেমন হচ্ছে ব্লাউজটা বলো, সিম্পলের মধ্যে। তো ব্লাউজটার দাম নিয়েছে 400 টাকা। একটা নিলাম, স্টোল কিনলাম একটা, কারণ হচ্ছে আমি যেহেতু ওড়না ব্যবহার আমি করি না, তো রাস্তাঘাটে বেরোলে প্রচুর শীত করে। আগের স্টোলটা আমার খারাপ হয়ে গেছে, গত বছর কিনেছিলাম, খারাপ হয়ে গেছে, তো এই স্টোলটা কিনেছি। তো এই স্টোলটাই কিনেছি, এটা আমি 100 টাকা নিয়েছে। আদমে 2টো ক্যাপ কিনলাম স্পোর্টসের জন্য, স্পোর্টস আছে ওদের স্কুলে, দুটো আছে এখানটা, এই যে 2টো কিনেছি। ল্যাকমির ফাউন্ডেশন, এটা শেষ প্রায় হতেই চললো আমার, তো এটা নিয়ে এলাম। আমি ল্যাকমির ফাউন্ডেশন ইউজ করি,
নিয়ে এসছি একটা, এটা হচ্ছে হাইলাইটার ব্লেন্ডারটা নিয়ে এসছি। এটার দাম নিয়েছে 60 টাকা চেয়েছিল, 50 টাকা নিয়েছে এটার দাম। আচ্ছা নিয়ে এসছি হচ্ছে একটা ম্যাট লিপস্টিক নিয়ে এসছি। তোমার ম্যাট লিপস্টিক মানে এই লিকুইড লিপস্টিক আমার আরও 3টে রয়েছে। তারপরেও এই কালারটা মানে বেশি আমার যে আগে 3টে আছে, তার মধ্যে 2টো প্রায় এই কালারই। তো যাই হোক পছন্দ হলো, এটা নিয়ে এলাম। আর নিয়ে এসেছি লাগাবো আমাদের যাদের ছোটো চুল তাদের জন্য এই চুলের মানে কাটিং চুলটা বেস্ট, টিপের পাতা। ব্যাস, চলো আজকে ব্লগ এখানে এন্ড করছি। সবাই অনেক ভালো থেকো, অনেক হ্যাপি থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।